সিজদাতে বলবেন, সালাম ফিরানোর আগে বলবেন, নামাজের সালাম ফিরিয়ে পড়বেন, যখন জান্নাতের কথা মনে হয় তখনই বলবেন বাংলায়, আল্লাহ আমারে জান্নাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। পারবেন না? পারবেন না? এই দোয়া যে ব্যক্তি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে জান্নাত থেকে ফেরত দিবে না, বহিষ্কার করবে না, আল্লাহ তাকে জান্নাত দিবেই দিবে। পারবেন না? পারবেন না? এর চাইতে ভালো কথা, নরম কথা, সুন্দর কথা আমার কাছে নাই। সকাল সন্ধ্যায় দিনে রাতে খালি বলবেন আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জাহান্নাম থেকে মাফ করো, আল্লাহ জান্নাত দাও। বলেন আল্লাহ তুমি জান্নাত দাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও। পারবেন না ইনশাআল্লাহ বলতে? বলেন ইনশাআল্লাহ। আর সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। সকালে পড়লে সারাদিনের ভিতরে মরলে জান্নাত, রাতে পড়লে সারা রাতের ভিতরে মরলে সরাসরি জান্নাত। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, এই দোয়াটা যদি এটার আরবিতে পারেন তাহলে আরবিতে পড়বেন, যদি আরবিতে না পারেন তাহলে বাংলা অর্থটা পড়বেন, একই ফজিলত। কথা কি বুঝাতে পারলাম কিনা? কথা কি বুঝাতে পারলাম কিনা? এগুলো আমাদের প্রতিদিনের আমল। নিয়মিত সুন্নত নামাজ আদায় করা, সুন্নত যারা আদায় করে তাদের জন্য জান্নাতে আলাদা ঘর তৈরি করা হয়। কথা কি বুঝতে পারলাম কিনা? 12 রাকাত সুন্নত পড়লে জান্নাতে আলাদা ঘর তৈরি করা হয়। আর যদি কেউ জোহরের কয় রাকাত নামাজ, কয় রাকাত? 10, আগে 4 রাকাত সুন্নত, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নত, এই 10 রাকাত। এবার আগে 4 রাকাত সুন্নত, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাতের পরিবর্তে আবার যদি 4 রাকাত সুন্নত পড়েন চিরকালের জন্য জাহান্নাম হারাম। 1268 নম্বর হাদিস সুনান আবু দাউদের। কথা বুঝতে পারলাম কিনা? মা বোনেরা ভালো করে শুনেন। প্রথমে 4 রাকাত সুন্নত জোহরের, তারপরে 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাতের পরিবর্তে আবার 4 রাকাত সুন্নত নিয়মিত আদায় করলে তার উপরে জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। তারপরে কাতারে ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ালে জান্নাতে ঘর তৈরি করা হয়। কি বুঝলেন? কি বুঝলেন? কাতারে আমরা দাঁড়াই না? এবার রাগ তো করেন আপনি না বুঝে। কাতারেও ফাঁকা জায়গা বন্ধ করতে হবে, এটা ধর্ম না? ধর্ম না? কথা বলেন। এটা নবীর কথা, এজন্য ধর্ম। ধর্মের অর্থ হচ্ছে রীতিনীতি। ধর্মের শব্দের অর্থ কি? রীতিনীতি, আইন, বিধান, মাসালা, ইবাদতের পদ্ধতি। ঠিক পক্ষান্তরে হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে মুসল্লিরা 2-4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াবে। এটা যেমন মুহাম্মদের ধর্ম, মুহাম্মদের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি, হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী ফাঁক করে দাঁড়াতে হবে, সেটা একটা আলাদা ধর্ম। কথা কি বুঝতে পারলাম কিনা? বুঝতে পারলাম? তাইলে যারা হানাফি মাযহাব মানার কারণে ফাঁক করে দাঁড়ায় না, তারা কি এই ফজিলতটা পাবে? কথা বলেন, পাবে? পাবে না। কারণ এটা নবীর তরিকায় হয় নাই, এজন্য পাবে না। সেটা ইমাম আবু হানিফার তরিকায় হয়েছে, নবীর তরিকায় হয় নাই। নবীর তরিকা হলো ফাঁকা জায়গা বন্ধ করে নামাজে দাঁড়াতে হবে। আপনি খোলেন বুখারী শরীফ, স্পষ্ট হাদিস আছে। আজানের পর আজানের জবাব দেওয়া এবং দুরুদ ইব্রাহিম পড়া আর আজানের দোয়া পাঠ করা, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় দিবেন। অন্য একটা হাদিসে, আবু দাউদের হাদিসে আসছে, তার উপর রাসূলের শাফায়াত ওয়াজিব হয়ে যায়। পারবেন না? আজানের পাশাপাশি মুয়াজ্জিনের পাশাপাশি মুক্তাদিরা, মুসল্লিরা যে যেখানেই থাকে সেখানেই এই জবাব দিতে। যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন যারা শুনবে তারা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা, আর সব ঠিক আছে। কবুল হজের বিনিময়ে ডাইরেক্ট জান্নাত। বুঝেন না? বুঝেন নাই? জিহাদে অংশগ্রহণ করলে ডাইরেক্ট জান্নাত।